সবাইকে শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে বলছে, খুব ভালো তুমি ইনভেস্টিগেট করেছো। প্রথম দিন একটা বড় লাল গাড়ি দেখেছো, তার ওপর পোড়া তেল, কার্বন ফেল, খুব ভালো, ভেরি গুড। এবার একটু ইনফরমেশন চাই। এবার তো অর্জুন গিয়ে তার থানার সবাইকে এই বিষয়ে খোঁজ করতে বলে। মৃন্ময় গিয়ে ফোন করে ইনফরমেশন বার করতে শুরু করে। মৃন্ময় তো এবার ইনফরমেশন বার করে অর্জুনকে জানায় যে কাল 9টার আগে কিছু জানা যাবে না। এবার তো অর্জুন সবাইকে বুঝিয়ে দেয় কি করতে হবে ওদের। সবাই তো এবার নোটস করে নেয়। অর্জুন তো তখন গঙ্গাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। গঙ্গা তো গাড়িতে যেতে যেতে চিন্তা করতেই থাকে কেস নিয়ে। অর্জুন সেটা দেখে গঙ্গাকে বলে, কনস্টেবল গঙ্গা পাল, কেস নিয়ে এত চিন্তা করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু কেস নিয়ে এগোতে পারবে না। যেই গাড়িটা সদাশিববাবুর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, কালকের কিন্তু খোঁজ পাওয়া যাবে। গঙ্গা তখন বলে, সেটাই তো বুঝতে চেষ্টা করছি স্যার, কি করে পাওয়া যাবে সেটাই তো বুঝতে পারছি না, মাথাতেই ঢুকছে না আমার। অর্জুন তখন বলছে, গুড কোশ্চেন। আসলে মেডিকেল ডিপার্টমেন্টের কাছে সব গাড়ির লিস্ট থাকে, সেখানে কোন কোন গাড়ির কার্বন ফেল করেছে তারও লিস্ট থাকে। পুলিশ গাড়ি ধরে, দেখেছো তো। এবার ভাবছো এত লক্ষ লক্ষ গাড়ির মধ্যে কিভাবে খুঁজবে। আসলে কি বলতো, এখন পুলিশ চেকিং এর ভয় না, অনেক কার্বন ফেল করে। তার লিস্ট পাওয়া গেলেই সেই গাড়িটা খুঁজে পাওয়া যাবে। আর তাছাড়া তুমি আমাদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছো, তাই না। গঙ্গা তখন বলছে, মানে। অর্জুন তখন বলছে, মানেটা হচ্ছে তুমি আমাদের কাছে গাড়ির অনেকটাই ইনফরমেশন নিয়ে এসছো। অর্জুন তখন বলছে, মানে গাড়িটার রং লাল, গাড়িটার কার্বন ফেল, অতএব অনেকটাই আমাদের কাজ সহজ করে দিয়েছো। কাল সকালে ইনফরমেশন পাওয়া যাবে। হ্যাঁ, আর এইগুলো শিখে রেখো, পরবর্তীকালে কাজে লাগবে। গঙ্গা তখন বলছে, হ্যাঁ স্যার, তাই জন্য তো আপনার টিমে যোগ দিতে চেয়েছিলাম। আর আপনি মানে বাবা গঙ্গেশ্বর তো চাইলেন না। অর্জুন তখন জানাচ্ছে, আবার গঙ্গা ঘ্যান ঘ্যান করবে না একদম। প্রথম কেসে কিন্তু ভালো রেজাল্ট দেখিয়েছো তুমি, সেই জন্য অর্জুন চ্যাটার্জি একটা জিনিস ঠিক করেছে, তোমাকে আজকে ট্রিট দেবে। গঙ্গা তো কিছুই বুঝতে পারে না ইংলিশ, আর বলছে, কি দেবেন স্যার। অর্জুন তখন বলছে, ইংরেজিটা আর লিপ্ত হলো না, তাই না। ট্রিট ট্রিট মানে খাবো, চলো। গঙ্গা তখন বলছে, না না স্যার, খাবো না, বাড়িতে গিয়ে খাবো, না হলে জেঠিমা খুব রাগ করবে। অর্জুন তখন বলছে, জানি জানি, সেরকমই খাওয়াবো যাতে বাড়িতে গিয়ে খেতে পারো। এদিকে গঙ্গা মনে মনে বলতে থাকে, এর চেয়ে নিজের দলে নিতে পারতেন, নিজের দলে তো আর নিলেন না, খালি প্রোটোকল আর প্রোটোকল। এরপর তো দেখা যাচ্ছে গঙ্গা আর অর্জুন আইসক্রিম দোকানে চলে আসে। অর্জুন তো গঙ্গাকে বলছে, আমি আজকে তোমাকে আইসক্রিম ট্রিট দেবো। কেন যে আগে তুমি পড়াশোনাটা করনি, এত বুদ্ধি তোমার। অবশ্য সুবুদ্ধি যেমন আছে, কুবুদ্ধিও আছে। গঙ্গা তখন বলছে, কুবুদ্ধি লোকেদের জন্য স্যার। অর্জুন তখন বলছে গঙ্গাকে, কথার ফুল জড়ি একেবারে, তাই না। গঙ্গা তখন বলছে, মানে আপনার সাথে তো কথায় কথা মিলিয়ে বললাম। বলেই তো অর্জুন এবার গঙ্গাকে নিয়ে আইসক্রিম খেতে ভিতরে চলে আসে। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে, কোন আইসক্রিমটা খাবে বলো এবার। গঙ্গা তখন জানাচ্ছে, আমার তো কোনো পছন্দ টছন্দ নেই। অর্জুন তখন বলছে, পছন্দ নেই মানে, ও আবার কি কথা। তোমাকে যখন আমি ট্রিট দিতে এসছি, তোমাকে ফ্লেভার চুজ করতেই হবে, বলো কোন ফ্লেভারটা খাবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা সহজ করে দিচ্ছি। বলেই তো সব আইসক্রিম একের পর এক টেস্ট করায় অর্জুন গঙ্গাকে। গঙ্গা এখন দুটো আইসক্রিম টেস্ট করার পর অর্জুনকে বলছে, টাকা দিতে হবে না। ইশারায় তো অর্জুনকে দেখায়। অর্জুন তখন জানাচ্ছে, চিন্তা করতে হবে না, ফ্রিতে টেস্ট করাচ্ছে। বলেই তো গঙ্গা এবার একের পর এক টেস্ট করতেই থাকে। গঙ্গা তো এবার সব আইসক্রিম টেস্ট করার পর অর্জুন তখন বলছে, তাহলে কোন ফ্লেভারটা খাবে বলো। গঙ্গা তো এবার গুলিয়ে ফেলে, বলছে ভুলে গেছি। বলেই তো গঙ্গা কি সব আবল তাবল বলে এবার একটা ফ্লেভার চুজ করে। অর্জুন তো গঙ্গার কথাগুলো শুনে অবাক হয়ে যায়, আর দোকানদারকে বাটারস্কচ দিতে বলে, আরো বলে স্পেশাল স্কুপে করে বাইরে দিয়ে যান। গঙ্গা তখন অর্জুনকে জিজ্ঞাসা করে, স্যার আপনি খাবেন না। অর্জুন তখন জানায়, না আমি খাই না, কিন্তু আমি খাওয়াতে ভালোবাসি। বলেই তো ওরা বাইরে চলে যায়। অর্জুন আর গঙ্গা তো এবার বাইরে এসে বসে। অর্জুন এবার গঙ্গাকে বলছে, তুমি খুব ভালো ইনভেস্টিগেট করেছো, জেঠু দেখলে খুব খুশি হতো। গঙ্গা তখন বলছে, আমার তো পুলিশ হওয়ার শখ তো খুব ছিল,
কিন্তু আপনাকে দেখে আরো দ্বিগুণ হয়ে গেছে। মেটে গঙ্গার বস্তির মেয়ে পুলিশ হবে ভেবেছিল, কিন্তু হলাম তো স্যার। গঙ্গা তো এবার অর্জুনকে ইমোশনাল কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আইসক্রিম তো চলে আসে। অর্জুন তো এবার গঙ্গাকে আইসক্রিমটা দেয় আর বলে, এই নাও আইসক্রিম খাও আর মনটা ভালো করো। গঙ্গা তো এবার কি করে, আইসক্রিম খেতে খেতে নাকে মুখে চারিদিকে লাগিয়ে দেয়। অর্জুন তো সেটা দেখে গঙ্গার নাকটা মুছিয়ে দেয়। গঙ্গা এদিকে মনে মনে ভাবতে থাকে, বাবা গঙ্গেশ্বর, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়া জিতে নিলাম। পরের দিন সকালবেলা এই কার্বন ফেল গাড়ির লোকেদের ডেকে তো ইনফরমেশন জোগাড় করে। কিছুক্ষণ পর গঙ্গা ও অর্জুন চলে আসে ওখানে। অর্জুন তো এবার মৃন্ময়কে জিজ্ঞাসা করে, এরা কারা, এখানে কেন? মৃন্ময় তখন বলে, এদের কাছে লাল গাড়ি আছে তাই ডেকেছি। অর্জুন তখন বলছে, আই সি, গুড, এক এক করে ভিতরে পাঠাও। আর গঙ্গাকে নিয়ে অর্জুন ভিতরে চলে যায়। এদিকে গঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, স্যার আমাকে কেমন সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছেন? এবার একটা বুদ্ধি করে দাও বাবা গঙ্গেশ্বর, এই প্রথম কেস আমাকে সফল হতেই হবে। আমি নিশ্চিত লাউচোর ধরা পড়বেই। বলেই তো গঙ্গাও ভিতরে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনা তো থানায় বসে বসে কেসের ফাইলগুলো রেডি করছে। মেঘনা তো এদিকে গঙ্গার চেয়ারের দিকে তাকায়, দেখে গঙ্গা নেই, আর বলে গঙ্গা তো এখনো আসেনি। আর তার থানার একজন কনস্টেবলকে বলে, আর গঙ্গার ওই লাউ চুরির কি কেস, কি আপডেট? কনস্টেবলটা তখন হাসতে হাসতে বলে, স্যার আপনি না পারেন। মেঘনাথ তখন বলছে, না না, ওই কেসটা নিয়েও খুব সিরিয়াস। আর ওই প্রীতম গিয়েছিল না? তখন কনস্টেবলটা বলে, হ্যাঁ। মেঘনাথ তো এবার প্রীতমের কাছে যায় আর জিজ্ঞাসা করে প্রীতমকে, কনস্টেবল গঙ্গাপাল কোথায়? আর তোমরা তো একসাথে লাউ কেসের ব্যাপারটায় গেছিলে। প্রীতম তখন জানায়, ওই লাউ কেসের ব্যাপারটা আসলে কালকের যা আপডেট গঙ্গাপাল তো আপনাকে জানিয়েছে, তার ওপর তো আর কোনো আপডেট নেই। তখন আরেকজন কনস্টেবল এসে মেঘনাথকে বলছে, লাউ চুরির ব্যাপার কেসটা কি খুবই সহজ, নিশ্চয়ই কেসটা তদন্ত করতে গিয়ে পালিয়েছে গঙ্গাপাল। মেঘনাথ তো এবার সবাইকে কাজ করতে বলে আর মনে মনে ভাবতে থাকে, গঙ্গাকে সত্যি পালালো নাকি অন্য কোনো চাল দিচ্ছে থানায় না এসে। আর একটু ওয়েট করি, তারপর দেখি কি করা যায়। বেশি ডিলে করলে সোজা সাসপেন্ড করব। পর্যন্ত এবার একের পর একজনকে ডেকে ইনফরমেশন নিতে থাকে। এবার শেষবারে যখন একজনকে ডাকে জওহরলালকে জিজ্ঞাসা করে, জওহরলাল তো তখন বলে, মেটে গঙ্গায় চাল বাজার এলাকায় গাড়ি ভাড়াতে দেয়। অর্জুন তো জিজ্ঞাসা করে, আর এই চালের গোডাউনের ওনারকে? তখন জওহরলাল জানায়, মালিকের নাম লক্ষিন্দর সামন্ত। গঙ্গা তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, লক্ষিন্দর সামন্ত মানে লখাই? অর্জুন তখন বলে, লখাই মানে মেটে গঙ্গার লখাই? গঙ্গা তখন জানায়, হ্যাঁ। অর্জুন তো জওহরলালকে বাইরে ওয়েট করতে বলে। জওহরলাল তখন তোতলে বলে, কেন স্যার, কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে? অর্জুন তো তখন বলছে, পরে বলছি, আপনি ওয়েট করুন। বলে তো জওহরলাল বাইরে চলে যায়। গঙ্গা তো এদিকে অর্জুনকে বলতে থাকে, তার মানে স্যার এনার গাড়ি লখাইন মস্তানের চালের গোডাউনে এনার গাড়ি ভাড়া খাটি, আর এনার গাড়ি আমি পোড়া তেল পড়ে থাকতে দেখেছি। সদাশিব বাবুর বৌমা তার মানে এই গাড়িটাকেই দেখেছিলেন। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।